এই আছে। আচ্ছা আচ্ছা, এই যে এখানে হবে আর গরুর পায়া কাটা হচ্ছে অনেক শক্ত। নেহারি বানানোর জন্য। নেহারি, হ্যাঁ নেহারি। অনেক শক্ত মনে হয়, তাই না? এই চাউল গুঁড়ো আছে তো, চাউলের রুটি দিয়ে খাওয়া হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। নাই, ধান নাই। গরুর পায়ার নেহারি খেতে অনেক সুস্বাদু হয়। এটা চাউলের রুটি দিয়ে খেতে অনেক মজা লাগে। দেখুন, দৌড় মারে কে? দোরমারে মহিলাও দৌড় মারে রে। ছোট ছোট টুকরা করে নিতে হবে, ছোট ছোট টুকরা। হয়ে গেল। এই যে এখন কাটা হবে নলি। নলি। এই নলির ভিতরে একটা ক্যালসিয়াম আছে। ক্যালসিয়াম নষ্ট করা যাবে না, ক্যালসিয়াম থাকবে ভিতরে। এই ক্যালসিয়াম ভিতরে, এই এই এখন এটা এখান থেকে একটু সারা দিতে হবে। এই নেহারিটা পাক করলে অনেক সুস্বাদু একটা খাবার হয়। মাঝে মধ্যে আমি খাই, একটা করে ঠ্যাং কিনে নিয়ে আসি 500 করে। ও, একটা ট্যাং 500 টাকা লাগে? 500 500। এটা অনেক পুষ্টিকর খাবার। হ্যাঁ, আমার শক্তি যখন কমে যায় তখনই আমি রাখি। ক্যালসিয়াম হয়, তাই না? ক্যালসিয়াম হয়। যাদের ক্যালসিয়াম অভাব তারা এইভাবে গরুর পায়া ক্রয় করে নেহারি পাক করে স্যুপ বানিয়ে খেতে পারবেন, তাহলে শরীরে শক্তি পাবেন। অনেক সুন্দর করে কাটা হচ্ছে। এই দেখুন টুকরাগুলো। এর সাথে কিছুটা মাংস দিয়ে দিলে আরো ভালো হবে। মাংস দিয়ে রান্না করলে আরো মজাদার হবে খাবারটা। এই যে দুই টুকরা হবে। নদীটা 2 টুকরা হচ্ছে। এই ও, দারুণ এই হয়েছে। ক্যালসিয়াম, এই ভিতরে জিনিসটি ক্যালসিয়াম। আসল। হ্যাঁ, এই দুইটা জিনিস আসল। আচ্ছা, অনেকগুলো হয়ে গেছে, হ্যাঁ। সুন্দর একটা স্যুপ পাক হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে কয় কেজি হবে? এখানে 1 কেজির একটু বেশি হবে, 1.5 কেজির মতো। আচ্ছা, আধা কেজি মাংস মিক্সড করলেই হয়ে যাবে। হুম। সবাই ভালো থাকবেন, এরকম রান্না সবাই করার চেষ্টা করবেন, তাহলে শরীরের জন্য ভালো হবে।